গলাচিপা ও 10 মিনা নিয়ে পটুয়াখালী 3 আসন, সেখানে জোটের মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এরপরও নির্বাচনী মাঠে তিনি একা হয়ে পড়েছেন। বিএনপি জোট প্রার্থী হলেও স্থানীয় বিএনপির বড় অংশের সমর্থন পাচ্ছেন না তিনি, বরং তারা কাজ করছেন বিএনপি বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুনের পক্ষে। দীর্ঘদিন মাঠে কাজ করে পটুয়াখালী 3 আসনে বিএনপির সংগঠন শক্ত করেছিলেন হাসান মামুন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামেন তিনি। বহিষ্কার হলেও তার পাশে দাঁড়িয়েছে 2 উপজেলার প্রায় পুরো বিএনপি। যদিও এ নিয়ে দারুণ ক্ষুব্ধ নূর। বিষয়টি বিএনপিকে অফিসিয়ালি জানান, ব্যবস্থা নিতে বলবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তবে সেই হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছেন না তারা। ক্রমেই জয়ের পাল্লা ভারী হচ্ছে বিএনপি বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের। নুরুল হক নূর জানান, দলীয় সিদ্ধান্ত মানছে না স্থানীয় নেতারা। বিষয়টি তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। এর সমাধান না হলে ভবিষ্যতে জোট রাজনীতিতে জটিলতা তৈরি হবে। তবে নূরের হুঁশিয়ারিকে গুরুত্ব দিচ্ছেন না স্থানীয় বিএনপির নেতারা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে তারা থাকবেন হাসান মামুনের সঙ্গেই। এদিকে গলাচিপা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, তারা জোট বোঝেন না, তারা হাসান মামুনকেই বোঝেন। 36 বছর ধরে তিনি মাঠে আছেন। আর 10 মিনা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম বলেন, দল বহিষ্কার করলেও তারা হাসান মামুনের পক্ষেই থাকবেন। গলাচিপায় যেখানে ভোট ভাগ, সেখানে 10 মিনায় একক প্রার্থী হাসান মামুন। সব হিসাব মিলিয়ে ভোটের অঙ্কে আপাতত এগিয়ে বিএনপির এই বিদ্রোহী প্রার্থী। জিন্নাত আর ঋতু, যুগান্ত নিউজ।